এটা আমার শাশুড়ি মা, তোমরা তো ভালো করেই জানো। তো দেখো আজকে পিকনিকের জন্য পেঁয়াজ কাটা হচ্ছে, শাশুড়ি মা পেঁয়াজ কাটছে। এই যে দেখো আমাদের জায়গাটা, এই যে আজকে কিন্তু ছোট উনুন না, আজকে বড় উনুনেই রান্না করা হবে। আজকে তো মিনি কিচেন থেকে আজকে বিগ কিচেন হয়ে গেছে, বিকজ আজকে জানো তোমরা ভালো করেই বছরের লাস্ট আজকে পিকনিক হবে, অনেক লোকের রান্না হবে, সেই কারণে আজকে আমাদের বড় উনুনে রান্না করা হবে। চলো পুরোটাই আজ তোমাদের সঙ্গে দেখাবো, শেয়ার করব। বৌদি আজকে কি কি রান্না হবে? কাতল মাছের কালিয়া, হুম, চিকেন দোরমা, আর হচ্ছে কি বেগুন পকোড়া, আর কিছু ডাল, আর মাঝে সাঝে একটু পাপড় ব্রেক হইতে পারে, জানি না। রাজস্থানি ডাল হবে বলো। মা কি করছো? আমি করছি চিকেনে কি কি বানাবা? চিকেনের নাও, চিকেন দোরমা। চিকেন দোরমা হবে আজকে আমাদের পিকনিকে। সো দেখো কি কি লাগছে, কি কি লাগছে বল। আলমন্ড, গোলমরিচ, কাজু বাদাম, গোটা গরম মশলা, গোটা ধনিয়া, গোটা জিরে, গোটা হচ্ছে মৌরি। এগুলো এত কিছু লাগছে চিকেনের জন্য। এখন এগুলো কি করা হবে? হালকা খালি কড়াইয়ে ভেজে নেওয়া হবে, খালি তাওয়া। হালকা করে এটা গরম করে নিতে হবে, মানে হালকা ভেজে নিতে হবে, বেশি আছে না হালকা আছে, ভেজে নিতে হবে। ভালোই তো লাগছে। সব মশলাগুলো এখন দেখো ভেজে নেওয়া হচ্ছে। তোমরা তো প্রথমে দেখলেই যা যা ছিল বলে দেওয়া হয়েছে, এখন এগুলোকে ভেজে নেওয়া হচ্ছে। ভেজে নিয়ে এগুলোকে কিন্তু মিক্সচারে পেস্ট করতে হবে ভালো করে। কম আঁচে ভেজে নেওয়া হয়েছে, এখন এগুলোকে একটু থালায় রেখে ঠান্ডা করে নিচ্ছি। তারপরে দেখো মিক্সচার মেশিনে দিয়ে দেবো। এটাকে ভালো করে পেস্ট করতে হবে, পেস্ট করে তারপরে কিন্তু আমাদের চিকেনটা করা হবে। তোমরা কিন্তু বাড়িতে ট্রাই করো। এখন রসুন আর পেঁয়াজ ছোলা হচ্ছে, রসুনগুলো ছোলা হচ্ছে। এই যে দেখো আমার বৌদি রসুন ছুলেছে। আদা রসুন লঙ্কা দেখো এখন পেস্ট করা হবে। যেহেতু বন্ধুরা আজকে অনেক লোকের লঙ্কা দিতে হয় না, যেহেতু আমরা ঝাল খাই ওর জন্য লঙ্কাটা অ্যাড হয়ে গেছে। বলো ভালো করে। হ্যাঁ, লঙ্কা দিতে লাগে না, ওখানে শুকনো লঙ্কার গুঁড়া পড়বে, গরম গোলমরিচ আছে, তো আমরা খুব ঝাল খাই ওর জন্য কাঁচা লঙ্কাটা একটা কাঁচা লঙ্কা অ্যাড করি। যেহেতু লঙ্কা না দিলেও হয়, ওখানে গোলমরিচ পড়বে আর হচ্ছে আদা টাদা পড়বে, কিন্তু যেহেতু আমরা একটু ঝালটা খাই সেজন্য লঙ্কা কয়েকটা দেওয়া হচ্ছে। এখানে দেখো 3-4 কিলো মাংসের জন্য কিন্তু এতটা পেস্ট করা হচ্ছে। আর তোমরা দেখতেই পারবে আমরা কি কি করব। আর তোমরা যদি চাও যে হচ্ছে লঙ্কাটা দিবে না, কিন্তু লঙ্কাটা দিলে তোমরা স্কিপ করতে পারো। আর আমরা আজকে এখানে এই কারণেই করছি পেস্ট, কারণ হচ্ছে আজকে অনেক লোকের রান্না হবে, তো সেই জন্য হচ্ছে আমরা এখানে পেস্ট করে নিয়ে যাচ্ছি, যেহেতু উপরে অত মশলা করা যাবে না সেই জন্য। আর চলো রান্নাটা তো উনানেই হবে, তোমরা দেখতেই পাবে। পেস্টটা করে নিক, দেখো বলো। এখন হচ্ছে টক দইটা আমরা হচ্ছে মিক্সচারে হচ্ছে আমরা টক দইটা পেস্ট করে নেব। যেহেতু টক দইটা দানা দানা একটু শক্ত থেকে থাকে, মানে চাকা হয়ে থাকে, সেই কারণে টক দইটাকে আমরা একটু পেস্ট করে নেব, তাহলে এটা একদম মিহি আর হচ্ছে একদম মাখনের মতো হয়ে যাবে। সেই জন্য আমরা টক দইটাকে একটু মিক্সচারে পেস্ট করে নেব। আর আমাদের এই চিকেনটা করতে কিন্তু আমাদের বাটারও লাগবে, তো তাই জন্য আমরা আমুলের বাটার নিয়ে নিয়েছি। দেখো আমার বৌদি মাছ ধুচ্ছে। বন্ধুরা দেখো উনুন ধরানো হয়ে গেছে, কড়াই বসানো হয়ে গেছে, এখন মাছ ভাজা হবে। পিকনিকের সদস্যরা চলে এসেছে আজকে। এই যে আমার মা মহারানী, আমার সোনু। তুমি আজকে এত লেট করে কেন আসলে? কি কি নিয়ে আসলে তোমরা দেখি? এই যে দেখো সব বাজার টাজার সব করে নিয়ে আসলো, মাংসটা বাকি ছিল, মাংসটা আনলো। এ হচ্ছে, হ্যাঁ হ্যালো বলো, হ্যালো পিকনিক হ্যালো করে না, হ্যালো করে দিল। উনি হচ্ছে আমার হাজব্যান্ড। এই দেখো মাছ ভাজা কিন্তু প্রায় কমপ্লিট হচ্ছে, কমপ্লিটের পথে। এখন দেখো এই যে চিকেন আনা হয়েছে। আরে সব শুরু করছি নাকি? আমি মাংস বড় করতে বেশি চিকেন আনা হয়েছে, চিকেন। সো বন্ধুরা দেখো আমাদের পিকনিকের যোগাযন্ত্র সব শুরু হয়ে গেছিলো, সব কিছু ঠিকঠাক ছিল। আমার মেয়ে নাচও করছিল, গানও দিয়ে সবই ঠিকঠাক ছিল। বাট
ইউটিউব কি বলবো, কপিরাইট দিয়ে দিচ্ছে, সেজন্য আমি গানগুলোকে স্কিপ করে দিলাম। তোমরা দেখো, আমার ভয়েস দিয়ে দেখতে হবে, কিছু করার নেই। সো দেখো মাংসের কিন্তু পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেল। পেঁয়াজের মধ্যে আদা বাটা, রসুন বাটা আর লঙ্কা বাটা যা যা ছিল সেই বাটাগুলো কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। এখন দিয়ে ভালো করে কষানো হচ্ছে। আস্তে আস্তে তোমরা কিন্তু আস্তে আস্তে জাল দিয়ে তারপরে কিন্তু কষাবে, কষানোটা খুব ভালো করে কষাবে। তারপরে যে গুঁড়ো মশলাগুলো ছিল, যেগুলো বাদাম টাদাম সব রকমের মশলাগুলো যেগুলো ছিল আমরা পেস্ট করে নিয়েছিলাম, শুকনো খোলায় ভেজে আমরা যেটা মিক্সচারে আমরা পেস্ট করেছিলাম সেটা কিন্তু দিয়ে দিলাম। সেটা দিয়েও কিন্তু ভালো করে কম আঁচে কিন্তু এটাকে কষাতে হবে। কষিয়ে দেন তারপরে দেখো আমরা এখানে হলুদ দিয়ে দিচ্ছি, লঙ্কার গুঁড়া দিয়ে দিচ্ছে, হলুদ, লঙ্কার গুঁড়ো, লবণ যা যা লাগে আর কি সবটাই পুরোটাই এটাতেই দিয়ে দেওয়া হচ্ছে। লঙ্কার গুঁড়ো দেওয়া হচ্ছে, দিয়ে কিন্তু ভালো করে নাড়াচাড়া দিয়ে কষাতে হবে। অনেকক্ষণ ধরে একটু কষাবে বন্ধুরা, তাহলে কিন্তু টেস্ট হবে। মাংসের মশলা যত কষাবে তত কিন্তু টেস্ট বাড়ে, তোমরা তো এটা ভালো করেই জানো। আর তোমরা একটু মনে রাখবে, মশলা যখন কষাবে তখন একটু হালকা চিনি দিয়ে দেবে, তাহলে কালারটাও আরও খুব ভালো আসে, আর হচ্ছে মাংসের টেস্টটাও কিন্তু খুব বেড়ে যায়। দেখো আমার বৌদি কিন্তু ভালো করে সুন্দর করে নেড়ে 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 একদম কষানো মানে কষিয়ে নিয়েছে। দেন তারপরে কিন্তু দেখো একটু হালকা হালকা করে জল, অল্প অল্প করে জল দেওয়া হচ্ছে। জলটা বেশি দেবে না, অল্পই দেবে। আর এই যে দেখো টমেটো কুচি ছিল, টমেটো কুচিগুলোও দিয়ে দেওয়া হয়েছে। আমি এই ভিডিওটা দুবার করে ছেড়েছি, দুবারই আমার কপিরাইট হয়ে গেছে বন্ধুরা। আমি আবার পুনরায় এটাকে আবার বানাচ্ছি, আবার সব গানগুলোকে স্কিপ করে দিচ্ছি, আবার দিচ্ছি, তাও আমি দেবই। দেখো তারপরে যে কষানোর পরে দেখো মাংসর কালারটা জাস্ট ওয়াও, অসম অসম, এত টেস্টি হয়েছিল রান্নাটা বলার মতো না। আর হ্যাঁ, আমাদের অন্যদিকে কিন্তু মাটন কষাটাও হচ্ছিল। মাটনটা ঘরে করা হয়েছে, মাটনটা অল্প করা হয়েছে দেখে ঘরেই করে নিয়েছি। আর এই যে দেখো এখন মাংসটা দিয়ে দেওয়া হচ্ছে। মাংস দেওয়ার পরেও কিন্তু কষানোটা খুব ভালো করে কষাতে হবে। যত মাংস কষাবে, মাংস যত নাড়াচাড়া করে সুন্দর করে দাঁড়িয়ে থেকে কষাবে আর আঁচটা কমিয়ে কমিয়ে দিয়ে করবে, তত কিন্তু ভালো হবে। দেখো আগুনটা যেহেতু বেশি হয়ে যাচ্ছিলো দেখে আমার বৌদি কিন্তু আগুনটা বাইরে বের করে দিয়েছে। অতিরিক্ত আছে কিন্তু মাংস নিচে লেগে যাবে। আর খড়িতে রান্না খুব টাফ, আমরা লবণও দিয়ে দিচ্ছে। খড়িতে রান্না সত্যিই টাফ, যারা করে তারাই বোঝে বন্ধুরা। এই দেখো কষানোর পরে মাংসের কালারটা আমার দেখেই তো জিভে জল চলে আসছিলো, আর এত টেস্টি হয়েছিল বলার মতো না। তারপরে দেখো রান্না হতে হতে আমার মেয়ে ওইদিকে নাচ করছিল, কিন্তু বাট আমি গানটা স্কিপ করে দিলাম বন্ধুরা, কিছু করার নেই। পুরোটাই একদম মানে কি বলবো, আমি অনেকবার দুবার করে ছেড়েছি, অনেক কিছু চেঞ্জ করে করে, তবুও হচ্ছে না। আমি লাস্টে গানটাকেই বন্ধ করে দিলাম। আমার মেয়ে সুন্দর নেচে গেল, একটু নাচটা দেখিয়ে দিলাম। তারপরে এদিকে মাংসও হয়ে গেছে, মাংসটা কষানো হয়ে গেছে। এইবার যে হচ্ছে আমাদের টক দইটা যে মাখনের মতো করা হয়েছিল, সেই টক দইটা দিয়ে দেওয়া হচ্ছে। টক দইটা দিয়ে একটু ভালো করে কষাতে হবে, ভালো করে কষাতে হবে। টক দইটা দিয়ে কিন্তু ভালো করে কষাতে হবে। মাংসটা কষানো হলে পরে ওটাতে আমরা দিয়ে দেব হচ্ছে কসুরি মেথি। কসুরি মেথি যারা যারা খাও তারা ঠিক আছে, যারা খাও না তারা স্কিপ করতে পারো, কিন্তু হ্যাঁ যারা খাও না তারা আগে দেবে। অনেকে কি করে রান্নাটা হয়ে যাওয়ার পরে কসুরি মেথি দিয়ে নামায়, তো সেক্ষেত্রে তোমরা কিন্তু অনেকটা আগে দিয়ে যদি একটু কষিয়ে নাও তাহলে গন্ধটা আর থাকে না, গন্ধটা চলে যায়। সো তারপরে দেখো আমরা একটু হালকা কষিয়ে নিচ্ছি। অনেকেই কসুরি মেথির গন্ধটা সহ্য করতে পারে না, তাই আমার বর কিন্তু খেয়েও নিল, বর খেয়ে বলেও দিল খুব সুন্দর হয়েছে, খুব টেস্টি হয়েছে। আর তোমরাও কিন্তু বাড়িতে ট্রাই করে খেও বন্ধুরা, খেয়েও বলো কেমন হয়েছে। আর অনেক কিছুই লেগেছে, তোমাদেরকে তো দেখিয়ে দিয়েছি, তোমরা ভালো করে পুরো ভিডিওটা দেখে রেসিপিটা বাড়িতে ট্রাই করো, খুবই ভালো লাগবে। আর এত টেস্টি হয়েছিল বলার মতো না। সো দেখো মাংসের কালারটা দেখাই, এই দেখো জাস্ট ওয়াও। নামানোর আগে বাটারটা কিন্তু দিয়ে দেবে। বাটারটা তোমরা পরিমাণ মতো যতটা যে খাও সেইভাবেই দেবে। আমাদের কিন্তু বাটারটা দেওয়ার পরে কিন্তু আরও টেস্টি হয়ে গেছিলো, খেয়ে দেখেছিলাম, খুব ভালোভাবে চলে গেল আমাদের পিকনিকটা।
খুব ভালো লাগলো। তোমরাও বাড়িতে কি কি করলে না করলে আমাকে জানিও। এই দেখো রান্না শেষের পথে আমার মেয়ে বাসন মাজতে বসে গেছে। ও কিন্তু খুব ভালো বাসনটা মাজে, ঠিক আছে? দেখো ও সুন্দর করে বাসনটা মেজে দিচ্ছে। বাসন মাজতে মাজতে আমি তোমাদেরকে আরেকটু জিনিস দেখাই দিচ্ছি, সেটা হচ্ছে ডাল। এই যে ডাল দেখো, ডাল সেদ্ধ হওয়ার পরে যদি তোমরা কাঁচা লঙ্কার পেঁয়াজ যদি কাঁচা পেঁয়াজ যদি দিয়ে দাও না, ওটা আর টেস্টটা আলাদাই বেড়ে যায়। তো আমাদের ডাল হওয়ার পরে তারপরে আমাদের বেগুন কেটে বেগুনি করা হচ্ছে। বেগুনি আর আমাদের কি কি টোটাল আইটেম গেল, ডাল ছিল, বেগুনি ছিল, এই যে এটা হচ্ছে মাটন কষাটা অল্প করা হয়েছে, অনেকে খায় না। আর বন্ধুরা দেখো আমরা বোমের আওয়াজটাও কিন্তু আমরা স্কিপ করে দিয়েছি, এই জন্য হয়তো কপিরাইট হয়ে গেছিলো, এই জন্য বোমের আওয়াজও আমরা। তারপরে দেখো আমাদের বোম ফুটানোর পর্বটাও প্রায় শেষের পথে, অনেকক্ষণ বোম ফুটালাম। আর তোমাদেরকে জানাই হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। সো বন্ধুরা তোমরা খুব ভালো করে কাটাও সারা বছরটা। আমাদের 2024টা খুব বাজে গেছে, খুব একটা দুঃখজনক ঘটনা ঘটে গেছে। আমার বৌদি চরকি বোম ফুটিয়ে নিল, এরপরেও যদি আবার কপিরাইট হয়ে যায় এই ভিডিওটাই আমি ডিলিট করে দেবো। দেখো খুব মজা করেছি আমরা, বছরটাকে তাড়াতাড়ি করে বিদায় দেওয়ার জন্য আমরা খুব এনজয় করলাম। ওই যে উপরে এখন গেছে গা, তো এখন আমি সেই বোঝা করলাম এই বুড়াটা তো সেই জ্বালাটাও করছে। ও দেখো বুড়াটা গেল, বুড়াতে যাওয়ার পরে আমরা একটু সেই মজা হয়। তারপরে দেখো খাওয়া দাওয়া শুরু হয়ে গেল, খেতে বসে গেছে সবাই। আমার মেয়েও কিন্তু পুরো দাওয়া ধাওয়া করছে, পাতা টাতা দিচ্ছিল। তারপরে মেয়েকেও বসিয়ে দিলাম, কিন্তু ও একটাও খায় না। ও যা দেখছো শুধু মেখেই গেছে কিন্তু খায় নাই। দেন দেখো আমাদের কিন্তু পিকনিক শেষ। টাটা আর হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার, বাই।